শুভ সকাল বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে যাব যে দেখতে পাচ্ছেন ঐতিহাসিক ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। এটা দেখাবো আজকে আপনাদেরকে এর ভিতরে গিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাশেই পটুয়াখালী। এর ভিতরে গিয়ে আজকে আপনাদেরকে দেখাবো এই মন্দিরের বিভিন্ন ধরনের নিদর্শন ও ভিডিও। বন্ধুরা, এখানে প্রবেশ করতে আপনার টিকিটের মূল্য লাগবে 20 টাকা জনপ্রতি। আপনারা এখানে আসলে টিকিট কেটে আসতে হবে। ধরো 21। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি বৌদ্ধদেবের মন্দির, অনেক সুন্দর নকশা করা ডিজাইন। এই মন্দিরের ভিতরে আপনাদেরকে দেখাবো। তার আগে বৌদ্ধদেবের একটি মূর্তি এখানে সাজিয়ে রাখা হয়েছে। তার পাশে একটি জানি না এটা কি বলে, তার মধ্যে শিয়ালের মতো লাগছে, এটা হয়তো অন্য কোনো প্রাণীও হতে পারে, বলতে পারবো না। আর যে পাশে দেখতে পাচ্ছেন ড্রাগন। অনেক ধরনের মন্দির আছে, এটা একটু বন্ধ। আর যে পাশে এই যে এখানে একটি ড্রাগন, অনেক সুন্দর একটি ড্রাগন দেখতে পাচ্ছেন। আর চারিদিকে অনেক সুন্দর ভিউ। পিয়ন্তি আজকে আমার সাথে আছে। আর এখানে একটি বৌদ্ধদেবের মনে একটা মূর্তি হবে, না জানি না এটা কি সঠিক আমি বলতেও পারতেছি না। যে দেখুন হাতে শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছে, অনেক সুন্দর একটি দৃশ্য। এই যে এখন আমি প্রবেশ করতেছি এখানকার একটি বড় মন্দিরে। মন্দিরের ভিতরে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব বুদ্ধদেবের মূর্তিটি। অনেক সুন্দর ভিতরে দৃশ্যগুলি গিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন চারিদিকের মনোরম পরিবেশ, অনেক সুন্দর। আর এই যে দেখুন সোজা অবস্থায় বৌদ্ধদেবের অনেক সুন্দর একটি মূর্তি। যখন আমি কোনো মন্দিরের মধ্যে প্রবেশ করি তখন সেই মন্দিরের ভিতরে গিয়ে আমি হতবাক হয়ে যাই, আমার মন স্থিতি হয়ে যায়। এত সুন্দর লাগে যে কি বলবো আপনাদেরকে। দেখুন কত সুন্দর এই বৌদ্ধদেবের মূর্তিটি, এবং তার চারপাশ দিয়ে বিভিন্ন ধরনের আহ কারুকাজ করা হয়েছে। এই কারুকাজগুলো একবার দেখে নিন। এটা সাধারণত বৌদ্ধদেবের তার ছোটবেলার কাহিনী, ইতিহাস, যেগুলো আপনাদেরকে দেখালে আমার গায়ের লোম খাড়া হয়ে যায়। দেখুন এখানে বৌদ্ধদেব গাছতলায় সবাইকে শিক্ষা দীক্ষা দান করতেছে। এখানে সবাইকে শিক্ষা দিচ্ছে কিভাবে কি করতে হবে। যে দেখুন এখানে এসব সব নিচ দিয়ে লেখা আছে। এগুলো পড়ে পড়ে আপনাদের শোনাতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। শুধু আপনারা দৃশ্যগুলি দেখুন আর কাহিনীগুলো বোঝার চেষ্টা করুন। এখানে একটি ড্রাগন মনে হয় সেই নদী থেকে বের হয়ে যাচ্ছে। এই যে দেখুন চারিধার দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কত সুন্দর এখানকার পরিস্থিতি, কত সুন্দর এখানকার বৈচিত্র্যময় জিনিসগুলি ভিতরের দিকে, কত সুন্দর লাগছে এই দৃশ্যগুলি। এখানে একটি বিশাল বড় আহ একটা ঘন্টা মনে হয়, এটা পূজার সময় বাজানো হয়। এই মন্দিরের ভিতরে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করে। আর তাদের এই যে হাতের লেখাগুলো একটু দেখুন। এটা হচ্ছে তাদের সাংকেতিক চিহ্ন হিসাবে তারা লেখাপড়া করে এখানে। এই যে দেখুন তাদের বই খাতা, এখানে তারা বাইরে খেলাধুলা করতেছে। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি বাইরের দিকে, গিয়ে আপনাদেরকে আরো কিছু দেখানোর চেষ্টা করব মন্দিরে। এই যে দেখুন এখানে এই বৌদ্ধদেবের এই মূর্তি অনেক সুন্দর লাগতেছে এই দৃশ্যটি দেখে। দেখুন তার ছোটবেলার, তার বয়স্ক বয়স, সেই সব জিনিসগুলি পাশ দিয়ে একটু দেখার চেষ্টা করবো কিছু আছে কিনা। বন্ধুরা, ভিতরে প্রবেশ করে আসলে অনেক ভালো লাগতেছে। মন মানসিকতা বদলে যাচ্ছে এখানকার পরিবেশ দেখে। কি আর বলবো, অনেক সুন্দর। আর আরেকটি জিনিস আমি লক্ষ্য করলাম, বৌদ্ধ যারা তারা খুব সেনসিটিভ, পরিষ্কারের দিক দিয়ে তারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এই বিষয়ে। তো আমি যে কয়টি মন্দিরের ভিতরে প্রবেশ করেছি সে প্রত্যেকটি মন্দিরই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখেছি। ওখানে গেলে আসলে মন একটু শীতল হয়, ঠান্ডা হয়। আসলে অনেক ভালো লাগলো ভিতরে প্রবেশ করে।
আর এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি পাকুড়ের গাছ। এই পাকুড় গাছের নিচে একটি সুন্দর একটি কারু কাজ করা আছে, তার ভিতরে বুদ্ধদেবের মূর্তিও এখানে আছে। দাতা শ্রীমতী বিউটি বড়ুয়া। এখানে যারা দান করেছেন তাদের কিছু কিছু স্মৃতি মূর্তি এখানে সাজিয়ে রাখা হয়েছে। ভিতরে শীতের সময় তাই ঘোলা লাগছে কাঁচগুলো। এই যে দেখুন, কাছ থেকে ভালো আমিও দেখতে পাচ্ছি না। আর পাশ দিয়ে এই প্রত্যেকটি আহ, ইয়ে আহ, ঘরে ঘরে ছোট্ট ছোট্ট একটি করে মূর্তি রাখা আছে এবং তার নাম নিচ দিয়ে তাদের নাম লেখা আছে। এই যে দেখুন, দুলাল বড়ুয়া লেখা আছে এখানে। যারা যারা এখানে আছে তাদের প্রত্যেকের নাম এখানে দেওয়া হয়েছে। এই জায়গায় অনেক সুন্দর লাগছে এই জিনিসটি দেখে। আর সব থেকে বিষয়, আরেকটি বড় বিষয় হচ্ছে দেখুন, বিশাল বড় একটি পাকুড়ির গাছ এখানে আছে, তার নিচ দিয়ে এই এই মূর্তিগুলি সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এরকম ডিজাইন করে করে দেখুন, অনেক সুন্দর লাগতেছে বিষয়টি দেখে, খুবই ভালো লাগতেছে। আর এখানে এসে শেষে গেল চারের ধার দিয়েই একই রকম সুন্দর দৃশ্যগুলি করা হয়েছে। বিশাল বড় একটি পাকুড়ের গাছ, আর এ পাশ দিয়ে হচ্ছে গেট বের হয়ে যাওয়ার। আর এই বিশাল বড় একটি আহ বৌদ্ধ মন্দির, আর সেখানে পিতলি মূর্তি রাখা ছিল। আর এই পাশ দিয়ে এখন আমরা বেরিয়ে যাব। বন্ধুরা, এখন আমি যে জায়গাটি দেখলাম, এই জায়গাটি আমার কাছে অনেক ভালো লাগলো। আর ভিতরে যে কাঁচগুলো দিয়ে ভিতরে যে মূর্তিগুলো আছে, সেই মূর্তিগুলো যদি এভাবে ঢেকে রাখা না হতো, মানে খোলা হয়ে গেছে বাষ্পের আকারে পানিতে জলে, এটা যদি না থাকতো তাহলে মূর্তিগুলো ভালোভাবে দেখা যেত। তো আমরা সাধারণত এই বৌদ্ধ মন্দিরটি ঘুরে দেখলাম, বৌদ্ধ মন্দিরটি। তো বন্ধুরা, এই ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, এবং ভিডিওতে একটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।